পুত্র রূপে চাই মহাদেব, আপনাকেই পুত্র রূপে চাই মহাদেব। এখন কি করবেন মহাদেব? তথাস্তু তথাস্তু তথাস্তু। এ কেমন বর দিলেন ভোলানাথ? হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, আপনার লীলা আপনিই জানেন, কিন্তু আমার এটাই ইচ্ছে ছিল যে আমি আপনাকে এক সদ্যজাত শিশুরূপে পেতাম। তাহলে আমি আপনাকে বড় করতে পারতাম, আপনার পালন পোষণ করতে পারতাম। যা করেছি তা আপনার ভালোর জন্যই করেছি বৈশ্যানন্দ। আপনার তো কোনো স্ত্রী নেই। এমতো অবস্থায় যদি আমি শিশু হয়ে আসতাম তাহলে কি উত্তর দিতেন সংসারকে? আর আগে কি কখনো কোনো বালকের খেয়াল রেখেছেন আপনি? স্নান করানো, খাওয়ানো, এই সব কিছু আপনাকেই করতে হতো নিজের হাতে। সামলাতে পারতেন আমাকে ওই অবস্থায়? সেই জন্য আমি এই আয়ু, এই রূপ নিয়ে এসেছি, যাতে আপনার কষ্ট না হয়। আমার পুত্র, আর যখন আমি চলেই এসেছি তখন বলুন কি কারণে স্মরণ করেছেন আমাকে? প্রভু, গ্রামে হাহাকার পড়ে গেছে। প্রতি গৃহে জ্বরের তাণ্ডব নৃত্য চলছে। বালক বালিকারা অসুস্থ হয়ে পড়ছে প্রভু। সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার যা করার ছিল তা আমি করেছি। যখন আমি আর পারলাম না তখন আপনাকে স্মরণ করলাম প্রভু। দেবীর মন্দির এভাবে বন্ধ কেন? প্রভু, গ্রামের লোকেরা মনে করে যে মাতার কারণে জ্বর ছড়িয়ে পড়েছে। আমি ওদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি আর মন্দির বন্ধ করে দিয়েছে। সমস্যার সমাধান ভক্তির শক্তি থেকেই পাওয়া যায়, যা প্রতিটি ক্ষেত্রে আমাদের স্থির রাখে, আমাদের শক্তি দেয়, আমাদের সাহস প্রদান করে। ভক্তের ভক্তিকে শেষ করে তুমি কলির শক্তিকে আরো বৃদ্ধি করছো অসুরমাতা। যখন ভক্তির বিনাশ ঘটে তখন স্থিরতা অস্থিরতায় বদলে যায়। এবার এই সংসারকে এই বিপর্যয় থেকে কেউ রক্ষা করতে পারবে না। না শিব জরাসুরকে খুঁজে পাবে, আর না শক্তির ভক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, যে একাদশীতে আমাদের জরাসুরকে মহাদেবের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে।
কিছু কথা মনেই রাখো সুরমাতা, বলে ফেললে রহস্য উন্মোচন হয়ে যাবে। শিব নিজের বাল্যরূপে আছেন, শক্তিহীন। এই অবস্থায় কলির প্রকোপ থেকে ওনাকে কে রক্ষা করবে? এই জ্বরের প্রকোপ থেকে কে বাঁচাবে? আমি যাব ওনাকে বাঁচাতে। দাঁড়াও দাদা, আমরা দুজনে মিলে পিতাকে সহায়তা করব। না গণেশ, কৈলাসে শুভতা থাকা প্রয়োজন। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। না, তোমাদের দুজনের মধ্যে কেউ কোথাও যাবে না। তোমরা নিজেরাই এখনো সুস্থ নও, আর আমি আমার পুত্রদের ঘোর সংকটের মধ্যে যেতে দেব না। কিন্তু মাতা, আপনিই বলেছিলেন যে পিতা বাল্যরূপে অসহায়, ওনার একজন যোদ্ধাকে প্রয়োজন। কার্তিক ঠিক কথাই বলেছেন। মহাদেব নিজের রূপ ছেড়ে শিশুর রূপ নিয়েছেন, আর এই সময় উনি শক্তিহীন হয়ে পড়েছেন। তিনি ভোলানাথ, ওনার কোনো রূপই দুর্বল হতে পারে না ব্রহ্মাদেব। যদিও উনি এখন এক শিশুরূপে রয়েছেন, কিন্তু শিশুর দুর্বলতার মধ্যেও শক্তি থাকে। শিশুর চোখ সেই সত্য দেখতে পায়, তাদের মধ্যে সেই সত্য থাকে যা কখনো কখনো আমাদের দৈব দৃষ্টি থেকেও আড়াল হয়ে যায়। কলির প্রকোপ থেকে সংসারকে বাঁচানোর জন্য এই রূপে মহাদেবের কারুর সাহায্যের প্রয়োজন তো হবেই। উনি একা এর সঙ্গে কি করে লড়বেন? শিবের চিন্তা এই শক্তিরও হচ্ছে, কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে শিবের পরিকল্পনার উপরও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি উনি চাইতেন যে আমরা ওনার সহায়তা করি, তাহলে উনি একা ওই সংসারে যেতেন না। আর যদি কলি এটা জানতে পারে তাহলে? জানার হলে ঠিক জানতে পারত, আর এতক্ষণে কোনো না কোনো ষড়যন্ত্রও করে ফেলত। তাহলে এখন আমাদের কি করা উচিত মাতা? মাতা, অপেক্ষা, শিবের সংকেতের অপেক্ষা। এই বালক কার? কোথা থেকে নিয়ে এলে এই বালককে? যতদূর আমি জানি তোমার স্ত্রী তো বহুকাল পূর্বেই গত হয়েছেন। হঠাৎ করে একটা বালক আপনার সঙ্গে? সুবিধের মনে হচ্ছে না। আরে দাঁড়ান দাঁড়ান, যা জিজ্ঞাসা করার আমাকে করুন। আমার পিতাকে কেন বিরক্ত করছেন? বড় উদ্ধত বালক তো দেখছি। বলো তো, অকস্মাৎ কোথা থেকে প্রকট হলে? কিভাবে পৌঁছলে এই বৈদ্যর কাছে? প্রথমেই বলে রাখি, আমি উদ্ধত নই, ভোলা। আমি ভোলা। অনেক দূরের গুরুকুল থেকে এসেছি, তাও পায়ে হেঁটে। কোন গুরুকুল? নাম তো বলো। অনেক দূরের। ওখানকার পর্বতে হিমের ঔজ্জ্বল্য অসাধারণ। মনে হয় এই পৃথিবী সাদা বরফের চাদরে মোড়া। সম্মুখেই এক জলাশয় রয়েছে, যার জল অমৃতর থেকেও মিষ্টি। আর ওখানকার ভোজন, আহা, যেন সমাপ্তই হয় না। মনে হয় যেন স্বয়ং মাতা অন্নপূর্ণা ভোজন প্রস্তুত করেছেন।
এ কি পাপ করে ফেললাম আমি? কৈলাস থেকে আপনাকে এখানে নিয়ে এসে নিজের গৃহ পরিবার সবকিছু থেকে এত দূরে। আমি স্বার্থপর ভোলানাথ, কিন্তু এই গ্রামের সন্তানদের বাঁচাতে চাই আমি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন ভোলানাথ, আমাকে ক্ষমা করে দিন। অদ্ভুত তো, এত বছর পরে বৈদ্য বৈশ্যনন্দের পুত্র এসেছে। আশ্চর্য কথা, আমরা তো জানতামই না যে এই বৈদ্যের কোনো পুত্র আছে। বৈদ্যমশাই কখনো বলেননি তো। যদি গুরুকুল এতই মনোরম ছিল তাহলে এখানে এলে কেন? ঠিকই তো। এতদিন যখন আসেনি তখন তো কষ্টে ছিলেন, আর আজ যখন এসে গেছি তখনও চিন্তায় পড়ে গেছেন। আমি এসেছি তার কারণ ওনার আমাকে প্রয়োজন ছিল। হ্যাঁ, এক পিতার তার পুত্রের প্রয়োজন তো পড়তেই পারে। তাহলে আপনাদের এত আশ্চর্য হওয়ার কি আছে? যাকে আমাদের কি, ছেলেটা খুবই বড় বড় কথা বলে। এত কম বয়সে কত গভীর কথা বলে দিল। এই চল, আর এই বাচ্চাটার থেকে দূরে থাকবি। ওর সঙ্গে বন্ধুত্ব করার কথাও মাথায় আনবি না। সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ও বাইরে থেকে এসেছে, কি জানি কি কি রোগ নিয়ে এসেছে। গৃহে চল বলছি, চল। গ্রামে নতুন বালক, তাও আবার এত তেজস্বী। ওর সম্বন্ধে খোঁজ নিতে হবে। জরাসুর, আমাদের পরিকল্পনা সঠিক পথেই আছে, কিন্তু এখন তোমাকে আরো উগ্র হতে হবে। আপাতত নিজের প্রভাব কমিয়ে ফেলো। যখন সবাই মনে করবে যে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, তখন ফিরে এসো। এমন শক্তি দিয়ে আক্রমণ করো যেন চারিদিকে হাহাকার পড়ে যায়। পরিণামের পূর্বে পরিহাস পরাজয় নিয়ে আসে মহারাজ। কেমন পরাজয়? ভাবুন, যদি মহাদেব সময়ের পূর্বে জরাসুরকে খুঁজে পান তাহলে? কলি সংসারে অন্ধকার নিয়ে আসে, স্বয়ং পরাজয়ের অন্ধকারে হারিয়ে যায় না অসুর মাতা। আমি তো কেবল সত্য বলছি মহারাজ। আমারও এক সত্য তুমি শুনে নাও, তোমার মহাদেব জরাসুরকে কখনোই খুঁজে পাবে না। তাকে এমন এক স্থানে আমি লুকিয়ে রেখেছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। তোমার শিবও নয়, সেও যে রূপ গ্রহণ করুক না কেন, তপস্বী, অঘরী কিংবা যোদ্ধা, কোথায় গেল সবাই? পুত্র, জলপান করো। মনে হচ্ছে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। এদের সবাইকে জাগাতে হবে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। কেউ যেন নিজের গৃহ থেকে বাইরে না আসে। সবাই পৃথক পৃথক পাত্রেই জল গ্রহণ করবে। গৃহের ভিতরেও একে অপরের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবে। বিশেষ করে ছোট ছোট ছেলে এবং মেয়েদের গৃহের বাইরে বেরোতে দেবে না। বাইরে চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যে কেউ যে কোনো মুহূর্তে এর শিকার হতে পারে। শোনো শোনো শোনো।
তুমি এখানে কি করছো? যাও যাও, নিজের গৃহে যাও। আরে আপনি আপনি বাইরে কি করছেন? যান, নিজের গৃহে যান। এই বালক, বেশি চালাকি দেখিও না। বাইরে বেরোনো মানে সংকটকে আমন্ত্রণ জানানোর সমান। চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তুমি বালক, অবোধ, তাই তোমায় বোঝাচ্ছি। অসাবধান হলে শাস্তি পাবে তুমি। চলে যাও এখান থেকে। আমি কোনো বালক নই, ভোলা আমি, সকলের গুরু আমি। গৃহে আপনি যান, আমি তো এখানেই থাকবো। আরে এখানে কি করছো? দূরে থাকো ওই বালকের থেকে, নিঃশ্বাসের দ্বারাও সংক্রমণ ছড়ায়। আরে এই, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকেও সংক্রমিত করবে। কাকা, এত রাগ করছো কেন? আমি তো আপনাকে ভালোবাসছি। ভালোবাসছো নাকি আমার জীবনে সংকট ডেকে আনছো? যদি আমি সংক্রমিত হই না, তাহলে সবার আগে তোমার প্রাণ নাশ করব আমি। সরে যাও, সরে যাও। এই সরে যাও ওর কাছ থেকে। কিন্তু উনি কি করতে চাইছেন? মনে হচ্ছে তো উনি নিজেই জ্বরে পীড়িত হতে চাইছেন। পিতা এখন দুর্বল, ওনার জ্বর হলে তা শুভ হবে না। হোলির প্রকোপ থেকে পিতা কি করে বাঁচবে? ছাড়ো আমাকে, ছাড়ো। ছেড়ে দেবো? হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। সরে যাও। আরে এ কি করলে তুমি? জলটা এভাবে দূষিত করে দিলে। হে মহাদেব, এ কেমন উদ্ধত বালক পাঠিয়েছেন? এ তো সমগ্র গ্রামকে সংক্রমিত করবে। রক্ষা করুন প্রভু, বাঁচান আমাদেরকে। তথাস্তু কাকি। যিনি সবার কথা শোনেন, তিনি আপনার ডাকও নিশ্চয়ই শুনবেন। আর তাছাড়া জল তো সবার জন্য সমান। কে বলেছে ভিন্ন? উদ্ধত। না না, স্পর্শ করলে তো সংক্রমণ বাড়বে। এই দেখো, স্পর্শ করলাম। এবার কি করবে? দেখাচ্ছি তোমার মজা। উদ্ধত বালক, বৈদ্যের এই বালক তো অত্যন্ত অবাধ্য। যদি এর দৌরাত্ম্য এখনই কম না হয়, তাহলে ও নিজেও অসুস্থ হবে আর আমাদেরকেও সংক্রমিত করবে। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৈদ্য মশাই, দরজা খুলুন, দরজা খুলুন, বাইরে বেরিয়ে আসুন আপনি। বৈদ্য মশাই, দরজা খুলুন। শ্রীমান, আপনারা সবাই একসাথে এখানে? কি হয়েছে? কি হয়েছে? তোমার পুত্র সারা গ্রাম জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, সংক্রমণ থেকে বাঁচবার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। আর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? নিজের পুত্রকে শাসন করো, হয়তো তাহলে সে বুঝতে পারবে। শ্রীমান, মাতা ছাড়া বেড়ে ওঠা বালক, আর বহু বছর পরও ফিরেছে। আমি কিভাবে ওকে? সেসব তুমি জানো। শুধু যে করেই হোক নিজের পুত্রকে বোঝাও, না হলে আমরা সকলে সংকটে পড়ে যাব। কিসের ব্যাপারে এত আলোচনা চলছে? আরে উদ্ধত, তুমি বুঝতে পারছো না? সারা গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আর তুমি সব কি করছো? কিছুই না, আমি তো আমার নতুন বন্ধুদের সঙ্গে খেলা করছি। এদের তো জ্বর এসেছিল, তাই একটু খোলা হাওয়ায় নিয়ে এলাম। আর দেখুন তো কেমন সুস্থ হয়ে উঠেছে ওরা।
দেখুন তো কেমন সুস্থ হয়ে উঠেছে ওরা। এই বালক পুরো গ্রামকে সংক্রমিত করে ছাড়বে। ওকে তাড়াও এখান থেকে। বৈদ্য বৈশ্যানন্দ, নিজের পুত্রকে শাসন করুন, তবেই ও বুঝতে পারবে। ভোলা, তোমার এই ব্যবহার অনুচিত। সম্পূর্ণ গ্রাম রোগগ্রস্ত আর তুমি এই রোগকে আরো ছড়াচ্ছ। যদি এমন ঔদ্ধত্য তুমি দেখাও তাহলে কার কার থেকে তোমায় রক্ষা করব আমি? এইভাবে তো তুমি নিজেই সংক্রামিত হয়ে পড়বে। যাও ঘরের ভিতর। মহাদেব, আমার এই দুঃসাহসের জন্য আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি ব্যর্থই চিন্তা করছেন পিতা। জ্বরকে সমূলে ধ্বংস করব। যদি সে আমার কাছে পৌঁছয় তাহলে এমন খেলা খেলবো যে সে সারা জীবন মনে রাখবে। কেমন দুঃসাহসী বালক, যা খুশি তাই বলে যাচ্ছে। চরম সংকট ডেকে আনছে এই বালক। একেও এখনই এই গ্রামে আসতে হলো? নিজের পুত্রকে বোঝাও বৈদ্য, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। আমায় ধ্যানমগ্ন হয়ে শিবের উদ্দেশ্য কি তা জানতে হবে। ভোলানাথের লীলা ভোলানাথই জানেন। কিন্তু নারায়ণ, ভোলানাথ এখন শিশু অবস্থায় আছেন। উনি কি করে- সংসারের সবচেয়ে শক্তিশালী শিশু ব্রহ্মাদেব, যার কাছে এই সমগ্র ত্রিলোকী ক্রীড়াক্ষেত্র। শিশু ভোলানাথকে আমার শত শত প্রণাম। মানুষের মধ্যে যে জ্বর সংক্রমিত হয়েছে তা আমায় নিজের মধ্যে নিতে হবে, তবেই আমি এই জ্বরের আসল কারণ খুঁজে বের করতে পারবো। দিন, আমি ছুঁচে সুতো পরিয়ে দিচ্ছি। আরে আরে সরে যাও এখান থেকে। আমাকেও মারবে আর নিজেও মরবে। দিয়ে দাও এটা আর এখান থেকে চলে যাও। আমি আপনাকে মারতে নয়, জীবন দিতে এসেছি। একটু জীবনের মালায় স্নেহের মুক্ত গেঁথে তো দেখুন। আমি যার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম সে নিজে আমার কাছে চলে এলো। দেখুন না বৈদ্যমাতা, এই বালক কারোর কথা শুনছে না, কোনো নিয়মও মানছে না। আমি কথা বলছি। কি নাম তোমার? দৈত্য মাতা, আমার নাম ভোলা। কি বললে? এটাই বললাম, বৈদ্য মাতা, আমার নাম ভোলা। তুমি তো খুব চতুর মনে হচ্ছে। তাহলে গ্রামের নিয়ম কেন ভাঙছো তুমি? জানো তো কত বড় মহামারী ছড়িয়ে পড়েছে। আমার নাম ভোলা, তবে বুদ্ধিহীন নই আমি। সব জানি যেখানে কি হচ্ছে। কি হচ্ছে এখানে? সবাই এখানে ভীত, আর এমন কেউ আছে যে এই ভয় ছড়াচ্ছে। সে ভাবছে যে সবার মনে ভয় ঢুকিয়ে দিতে পারলে তার সাম্রাজ্য তৈরি হবে। কিন্তু আসল সত্যি হলো যে ভবিষ্যতে এই ভয়ই এক রোগে পরিণত হয়, আর যে সেই ভয়কে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না।
ভোলা, নিজের পুত্রের ঔদ্ধত্যের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ওকে বোঝাবো। তোমার পুত্র আমাদের সকলকে রোগী বানিয়ে দেবে। ওকে বোঝাও, নইলে আমরা ওকে বোঝাতে শুরু করলে তখন আর থামাতে পারবে না। ঠিক সেভাবেই যা সংক্রমিত হয় তাকে আটকানো এতও সহজ নয়, তবে রোগের থেকে দূরে পালালে সেই রোগ আরো বেড়ে যায়। কিন্তু যদি তার সম্মুখীন হই তাহলে সেই ভয়ও কাটবে আর রোগও কাটবে। মৃত্যুর আগে জীবনকে চেনা অত্যন্ত আবশ্যক বন্ধু। জ্বর তো আমাদের এটাই প্রমাণ করে যে এই শরীর এখনো জীবিত রয়েছে, আর যারা ভয় ভয় বাঁচে তারা জীবিত থাকা সত্ত্বেও মৃতের সমান। মৃত্যুর ভয়কে জয় করো আর মৃত্যুঞ্জয় হয়ে যাও, আর মৃত্যুঞ্জয় হয়ে যাও। এই বালকের কথা সাধারণ নয়, কিছু একটা করতে হবে আমায়। ছেড়ে দাও আমাকে, এসো না আমার কাছে, ছেড়ে দাও। মাতা, দেখো আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ পিতা, আমার জ্বরও ঠিক হয়ে গেছে। যিনি নিজের কণ্ঠে হলাহল বিষ ধারণ করতে পারেন, তিনি বালক রূপে এই জ্বর নিজ শরীরে ধারণও করতে পারেন। কলিকে বলতে হবে আমায়। এখন অসুর মাতাকে এক বালকের ভয়ে ভীত হতে হচ্ছে। মহাদেব তো হয়তো জরাসুরকে খুঁজছে, সে নিজে এক বালকের রূপ কেন ধারণ করবে? বোঝার চেষ্টা করুন মহারাজ। গ্রামের লোকেদের মতে ওই বালক অকস্মাৎ চলে আসে এখানে। কিছু তো অদ্ভুত আছে ওর মধ্যে। এক সাধারণ বালকের মধ্যে এত তেজ কি করে সম্ভব? ব্যাস, অনেক হয়েছে অসুর মাতা। আমার পরবর্তী প্রহার থেকে ওই বালক কেন, কোনো মানুষ বাঁচতে পারবে না। যত মানুষদের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়বে, তেমন ভাবেই জরাসুর আরো শক্তিশালী হয়ে উঠবে। দেখা যাক কিভাবে রক্ষা পায় দেবতা আর তাদের মহাদেব।
এবার সংসার দেখবে না, ভুগবে জরাসুরের এই ভয়ঙ্কর প্রকোপে। প্রবল জ্বরে সকল মানুষ কষ্ট পাবে, কোনোভাবেই রেহাই পাবে না। এই হবে কলির সব থেকে বড় জয়। আসন্ন একাদশীতে কলির জয়ের শঙ্খ নিনাদ বাজবে। এই হাহাকার কিসের? পৃথিবীতে জ্বরের প্রকোপ বাড়ছে আর প্রতিটি মানুষের উপর প্রভাব পড়ছে। ইন্দ্রদেবের এই অবস্থায় চারিদিক শুষ্ক হয়ে গেছে। এমন হলে পৃথিবীতে দুর্ভিক্ষ নামবে। আমাদেরই কিছু করতে হবে। না ব্রহ্মাদেব, ভোলানাথের এখনো কোনো সংকেত আসেনি। প্রভু ভোজন। প্রভু, যেটা নিয়ে আমার ভয় ছিল সেটাই হলো তো। জ্বর এসেছে আপনার। এবার বলুন, আপনার এই উত্তাপ আমি কমাবো কি করে? আমাকে শিবের কাছে পৌঁছতে হবে। এ কিরকম জেদ, কি প্রকারের উদ্দেশ্য যা শক্তিকে শিবের থেকে পৃথক করে রেখেছে? কেন আপনার কাছে আমায় পৌঁছতে দিচ্ছেন না মহাদেব? কি মনে হয় আপনার? আপনার যন্ত্রণার অনুভূতির থেকেও আমাকে দূরে করে দেবেন? শরীর যত দূরেই থাকুক না কেন, শিব শক্তির মন সর্বদা একে অন্যের সঙ্গে জুড়ে রয়েছে। আমরা তো আদি থেকে অন্ত পর্যন্ত এক। কিন্তু এখন প্রশ্ন শক্তির সুরক্ষা, জগতের কল্যাণের, যে জন্য শিবকে একাই এগোতে হবে দেবী। বিশ্বাস করুন দেবী, শীঘ্রই আপনি আমার সংকেত পাবেন। শীঘ্রই শিব শক্তিকে আহ্বান করবে। ততক্ষণ অপেক্ষা করুন, ভয় পাবেন না, কারণ আমাকে এই ষড়যন্ত্রের রচয়িতার সন্ধান করতেই হবে। আমি তো ক্ষমার যোগ্য নই। এ কি পাপ করলাম আমি? আমার দ্বারা সৃষ্টির শিব জ্বর দ্বারা আক্রান্ত হলো। আপনি শিব প্রভু, আপনি স্বয়ং সংসার, আপনি আদি অন্ত। আপনি এই জ্বরকে শরীরে স্থান দিলেন কেন প্রভু? কেন আপনি এই পীড়া বাঁচলেন? প্রভু, আমি আপনার এই পীড়া কম করতে কি করব? বৈদ্য হয়েও আমি অসহায়, নিজের পুত্রকে সুস্থ করতে অপারগ। কি করব আমি প্রভু, বলুন আমাকে, কি করব আমি? আমায় এখনই গিয়ে গ্রামবাসীদের সাবধান করতে হবে। আরে শোনো শোনো শোনো, আরে কি হয়েছে, চিৎকার করছো কেন? বৈদ্য বৈশ্যানন্দের পুত্রেরও জ্বর হয়েছে। মাতা এসেছেন, মাতা। কি? আরে তোমরা সবাই শুনলে? বৈদ্যের পুত্রেরও জ্বর হয়েছে। এটা তো হওয়ারই ছিল। দেখলে না সবাইকে কিভাবে আলিঙ্গন করছিল? কি হয়েছে? বৈদ্য মাতা, বৈদ্য বৈশ্যানন্দের যে উদ্ধত বালক ছিল, হ্যাঁ, কাল একদম সুস্থ ছিল আর আজ জ্বরে আক্রান্ত। ও কোনো সাধারণ বালক নয়, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করছে। আজ যাই হয়ে যাক, আমি ওর সত্য উদ্ঘাটন করেই ছাড়ব। দক্ষের কন্যা দিতি আমি। ওই সামান্য বালক
আমাকে ষড়যন্ত্রে ফাঁসাতে পারবে না। সে দেব হোক, দানব হোক, যক্ষ হোক বা কোনো গন্ধর্ব, অসুর মাতা দিতিকে হারাতে পারবে না। কোন পাপের শাস্তি আপনি দিচ্ছেন আমাকে? না আপনি চিকিৎসা করতে দিচ্ছেন, না আপনার শুশ্রূষা করতে দিচ্ছেন। আপনার উত্তাপ তো বেড়েই চলেছে, আর এত পীড়া সহ্য করার পরেও আপনি হাসছেন কেন প্রভু, কেন? কারণ আমি সত্য দেখতে পাবো, আর একজন সত্য দর্শন করতে পারবে। কেমন সত্য? সেটাই যা চারিদিকে ছড়িয়ে আছে। আজ এই মায়াবী বালকের সত্য আমি সবাইকে দেখাবো। অসম্ভব, অসম্ভব। এ কেমন মায়া করছেন আপনি? অসম্ভব, অসম্ভব। একটু আগে যা অনুভব করলাম, যে দৃশ্য দেখলাম, সেটা মায়া ছিল নাকি? কোনো মায়া ছিল নাকি সত্য?
অসম্ভব। মহাদেব মহাদেব মহাদেব, চারিদিকে উনি আছেন, প্রতিটা কোণায় উনি আছেন, সবার মধ্যে উনি আছেন। আমি বলেছিলাম না যে ওই বালক সাধারণ নয়, হয়তো উনি স্বয়ং শিব। অসম্ভব! কেমন মায়াবী বালক, যাকে জরাসুরের জ্বর কষ্ট দিতে পারছে না। দেখলেন, আমি বলেছিলাম না ওই বালক সাধারণ নয়, সাক্ষাৎ শিব উনি। ভোলানাথ, শিব! মনে হয় ভোলানাথ চাইছেন না যে ওনার লীলায় আমরা বাধা হয়ে দাঁড়াই। কিন্তু উনি অসুস্থ, বালক রূপে শক্তিহীন হয়ে আছেন। আর এইরকম অবস্থায় এত জ্বরে শিবের শক্তি তাকে একা কি করে ছাড়তে পারে? দেবী, আপনিই তো বলেছিলেন যে মহাদেবের উদ্দেশ্যের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে, ওনার সব পরিকল্পনার সঙ্গে আছেন। তাই দয়া করে কোনো সন্দেহকেই
আপনার মনে বাসা বাঁধতে দেবেন না। আপনার বিশ্বাস অটুট রাখুন। মহাদেব চান না যে আমরা এখন কেউ ওখানে উপস্থিত হই। আর নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা এখানে থেকে ওনাকে সাহায্য করার পরিবর্তে ওনার কাজে না বাধা সৃষ্টি করি। আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত দেবী। অবশেষে মহাদেবও জরাসুরের পাশে বন্দী হয়েছেন। আমাদের এই চাল মহাদেবকেও কালের সম্মুখে ঠেলে দিয়েছে। এবার উনি এই জ্বরের 5টি স্তরেরই কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই জ্বর আরো ছড়িয়ে পড়ছে। সৃষ্টিতে সংকট বেড়েই চলেছে। আমরা কি করব নারায়ণ? সংসারের সংকট দূর করব কি করে? যতক্ষণ না মহাদেবের কোনো সংকেত আসছে আমরা কিছুই করতে পারবো না। ভোলানাথ এ কি খেলা খেলছে কিছুই বুঝতে পারছি না। স্বয়ং জ্বরে আক্রান্ত হওয়ার পথ কেন বেছে নিল? এই জরাসুর এত কষ্ট পাচ্ছে কেন? ওর শক্তি আবার হ্রাস পাচ্ছে না তো? কে তুমি? কে তুমি? কে তুমি? কে এই বালক? আমি ভোলা, আর আপনি? যখন আমার জ্বর তোমার আর তোমার এই মায়া বিনাশ করবে তখন বুঝতে পারবে যে জরাসুর কে। শক্তি সম্মান দেয়, কিন্তু শক্তির অহংকার বিনাশের কারণ হয়ে ওঠে। যে স্থানে কেউ আসতে পারে না সেখানে তুমি কি করে পৌঁছলে? আমি তো তোমার কাছে পৌঁছইনি, তুমি স্বয়ং আমার কাছে এসেছো আর আমাকে জ্বর দিলে। যতক্ষণ না নিয়তি চাইছে ততক্ষণ কেউ কোথাও পৌঁছতে পারে না। সেই জন্যই বলছি, ভাগ্যের সংকেতকে বোঝো আর শুধরে নাও নিজেকে। এমন কিছু করো না যার দ্বারা তোমার শক্তি তোমার সংহারের কারণ হয়ে ওঠে।
পৃথিবী থেকে সংক্রমণের প্রকোপ কমে যাচ্ছে। পরিস্থিতি পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ মাতা, ওই দেখুন, আমাদের গ্রামের ভিতরে যাওয়া থেকে আটকানো কবচ এখন লুপ্ত হয়ে গেছে। তাহলে এটাই কি মহাদেবের সংকেত? হ্যাঁ, আমাদের সবার অপেক্ষার অবসান হয়েছে। ভোলা, ভোলানাথ, চোখ খোলো পুত্র, চোখ খোলো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ খোলো পুত্র, চোখ খোলো পুত্র, চোখ খোলো ভোলানাথ। চোখ খোলো। শিব, প্রভু, দেবী, আমার কারণেই ভোলানাথের জ্বর হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনার থেকে ক্ষমা চাইব, কিভাবে প্রায়শ্চিত্ত করব আমি। সর্বপ্রথমে আমার পিতার বাল্যরূপের কাছ থেকে সরে দাঁড়াও। তুমি ওনার প্রতিবিম্বের নিকটে থাকারও যোগ্য নও। কার্তিক, উনি ভোলানাথের ভক্ত, আর ভক্ত এবং ভগবানের মধ্যে আসার অধিকার তোমারও নেই। কেন মাতা, কেন নেই? যখন ভক্তের জেদ ভগবানের প্রাণ সংকটে ফেলতে পারে, তখন কেন আমার কিছু বলার অধিকার নেই? ভক্তেরও কিছু দায়িত্ব থাকা উচিত, কর্তব্য থাকা উচিত। উনি আমার পিতা, উনি সবার কথা শোনেন, সকলের ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর করুণার অনুচিত সুবিধা নেওয়া হবে। আপনার পুত্রের প্রয়োজন ছিল, আপনি তা পেয়েছেন, কিন্তু সেই পুত্রকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারেননি আপনি। আপনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ। ভক্তেরা মনে করে যে সে তার ইচ্ছে মতো বরদান ভগবানের থেকে চাইতে পারে, কিন্তু যখন সেই বরদানের পরিণামের কথা আসে, তখন ভক্ত তার দায় নিতে রাজি হয় না। প্রত্যেক আঘাত ভগবানকে সহ্য করতে হয়, এটাকেই কি ভক্তি বলে? শান্ত হও দাদা, উনি তো সাধারণ মানুষ, উনি কি করে জানবেন? হ্যাঁ কুমার কার্তিক, এই জ্বর থেকে তো দেবতারাও রক্ষা পাচ্ছেন না। উনি তো সাধারণ মনুষ্য, ইনি ভোলানাথের এই শিশুরূপকে কি করে রক্ষা করবেন?
আর যিনি সমস্ত সংসারের রক্ষক, তাকে সংরক্ষণের কি প্রয়োজন কার্তিক? আপনার কথা ঠিক নারায়ণ, কিন্তু এই সময় পরিস্থিতি অন্য কথা বলছে। আমি শিবের এই অবস্থা দেখতে পারছি না। শিব, উঠুন, এই লীলার অবসান ঘটান। আপনার বাস্তব রূপে আসুন, এই জ্বরের অবসান ঘটান শিব। উঠুন, উঠুন শিব। বলুন শিব, এই ষড়যন্ত্র আসলে কে করেছে? জরাসুর, জরাসুর, জরাসুর। জরাসুর? আপনি তো বলেছিলেন যে জরাসুরের কাছে কেউ পৌঁছতে পারবে না, তাহলে এটা কি করে হলো? ওই বালক তোমার কাছে পৌঁছেছে কারণ সে ভোলানাথ, কিন্তু ভোলানাথ জরাসুরের কাছে পৌঁছতে পারেনি, বরং জরাসুর স্বয়ং ভোলানাথের বালক রূপের কাছে পৌঁছেছে, ওকে নিজের বাঁধনে আবদ্ধ করেছে। কিন্তু এবার কি? জরাসুর, নিজের সাম্রাজ্যেই থাকো, মহাদেব তোমার কাছে পৌঁছতে পারবে না। ভোলানাথ, যদি এই জ্বর, এই সংকটের পিছনে জরাসুর থাকে, তাহলে আপনি তার বিনাশ করছেন না কেন? কারণ আমি ওর কাছে পৌঁছতে পারছি না নারায়ণ। জরাসুর কেবল এক মুহূর্তের জন্য জ্বর হয়ে আমার অন্তরে অবশ্যই প্রবেশ করেছিল, কিন্তু সে সেই মুহূর্তেই বেরিয়েও এসেছিল। কিন্তু একটি কথা নিশ্চিত নারায়ণ, যে জরাসুর কলির ছত্র ছায়ায় রয়েছে, আর সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ নারায়ণ। তাহলে এই পরিবর্তন কিভাবে? এই জ্বরের প্রকোপ কমলো কি করে?
আকাশ পরিষ্কার হলো কি করে? সমস্যার অবসান হয়নি? এ তো কেবল প্রারম্ভ দেবী। প্রস্তুত হয়ে যান, কারণ এই ঝড় শান্ত হওয়ার আগে অত্যন্ত প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে।